ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আত্মারা অবিনাশী, না আত্মার জন্ম হয় না মৃত্যু। আমরা যেমন পুরনো বস্ত্র ত্যাগ করি, নতুন বস্ত্র ধারণ করি, ঠিক তেমনি আত্মা এই পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তো এই একটি জীবাত্মার নতুন শরীর ধারণ করতে কতদিন সময় লাগে, তা আজকের এই ভিডিওতেই আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল আর আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, কর্মের অনুসার বিভিন্ন মানুষের মৃত্যু বিভিন্নভাবেই হয় এবং সেই হিসাবে তার গতি হয়। কেউ সৎ গুণী, কেউ রজগুণী, আর কেউ তমগুণী। বন্ধুরা, আমাদের শরীরে 10টি দরজা রয়েছে, যাকে দশম দুয়ার বলা হয়। আর সেগুলো হলো মলাশয়, মূত্রাশয়, 2টি নাকের ছিদ্র, 2টি কানের ছিদ্র আর একটি মুখ। আর দশম দুয়ার হলো ব্রহ্মদুয়ার বা ব্রহ্মতালু। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় 14 নম্বর অধ্যায়ে 18 নম্বর শ্লোকে বলেছেন, যে ব্যক্তি তমগুণে মারা যায় সে নিচের পথ আবির্ভাত হয়, মলমূত্রের মাধ্যমে ত্যাগ করে। যে রজগুণে মারা যায় সে চোখ মুখ হাঁ করে দেহে ত্যাগ করে। আর যে শতগুণে মারা যায় সে ব্রহ্মদুয়ার ত্যাগ করে দেহ ত্যাগ করে। এমন মানুষকে দেখে মনে হবে না যে তিনি মারা গেছেন, দেখে মনে হবে যে যেন তিনি ঘুমিয়ে আছেন। তাই যে মানুষ তমগুণে মারা গেছেন তার জন্ম নিতে অনেক সময় লাগে, কারণ তাকে যমপুরী শাস্তি করার পর বিভিন্ন যোনিতে জন্ম নিতে হয়। যে মানুষ শতগুণে মারা গেছেন উগ্রলোকে ব্রহ্ম করে, এবং সে যদি চায় আবার মানুষের জন্ম নিয়ে মানুষের কল্যাণ করবে, তখন সে জন্ম নেয়। আর যোনি তাদেরকে জন্ম নিতে অনেক সময় লাগে। এরপর হয়েছে রজগুণী। যে রজগুণী মারা গেছেন মানে যা পাপ পুণ্য সমান, তার জন্ম নিতে বেশি সময় লাগে না। কেউ 10 থেকে 13 দিনে, কেউ 37 থেকে 40 দিনের, কেউ আবার 1 বছর মধ্যেই জন্ম নিয়ে পৃথিবীতে নেমে আসে। সেই জন্ম নিতে সেই এখানেই পাপ পুণ্যের ফল ভোগ করে। তাই কিছু লোক বলে এখানেই স্বর্গ, এখানেই নরক, কিন্তু এটাই সত্য। ও আশা করেছি বন্ধুরা আপনার উত্তর পেয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন। হরে কৃষ্ণ।